মায়ের কাছে সন্তান অমূল্য ধন। পৃথিবীর সকল সম্পত্তি এক জায়গায় করে মায়ের পায়ের কাছে এনে দিল, মা কখনো তার সন্তানকে ছেড়ে ওই সম্পত্তি একসেপ্ট করবে না। প্রতিটা মা তার সন্তানকে এতই ভালোবাসে যে সন্তানের সুখের জন্য, সন্তানের ভালোর জন্য নিজের সুখটুকু, আল্লাহটুকু বিসর্জন দিতে, স্যাক্রিফাইস করতে এক সেকেন্ডও ভাবে না, এক ন্যানো সেকেন্ড পর্যন্ত ভাবে না। বাট এখানে প্রশ্ন দাঁড়াচ্ছে যে আমরা সন্তানরা কি সত্যি আমাদের মায়েদের মতো আমরা তাদেরকে এতটা বেশি ভালোবাসতে পারি? আদৌ কি ভালোবাসি, নাকি জাস্ট মুখেই বলি বাট কাজের বেলায় ঠন ঠন? হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আলহামদুলিল্লাহ তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় আমরাও ভীষণ ভীষণ ভালো আছি। আজকে নতুন একটি ব্লগ, একেবারে ভিন্ন রকম। আমার কাছে তো এই ব্লগটা অনেক অনেক বেশি স্পেশাল। আশা করি অনেকেই যারা আমাকে খুব বেশি ভালোবাসো তারা আমার নতুন ব্লগের জন্য ওয়েট করতেছিল। অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ করছো যে ভাই আপনি রিল আপলোড করতেছেন বাট আপনার লং ভিডিও দেখতে পাচ্ছি না বা লং ব্লগ দেখতে পাচ্ছি না, একটা বড় ব্লগ আপলোড করেন। তো স্পেশালি আমার সেই ভালোবাসার মানুষদের জন্য আমি নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। তো এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেক কিছু দেখতে পারবা। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে ভিডিওটা দেখতে থাকবে এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবা। তো আজকের দিনটা আমার কাছে স্পেশাল এই জন্যই যে আজকে আমি আমার আম্মুকে নিয়ে, সাথে নুসরাত, আমরা আমাদের বাসার খুব পাশেই একটা জায়গায় ঘুরতে গেছি। যদিও তোমরা রিলসের মাধ্যমে অনেকটা আমাদের খুনসুটি দেখতে পেয়েছিলে, বাট আজকে ফুল ভিডিওটা তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। আমি আম্মুকে নিয়ে গেলাম। আম্মু তো এই জায়গায় গিয়ে একেবারেই অবাক, কারণ আম্মু সেই হারিয়ে যাওয়া অনেক কিছু আম্মু দেখতে পেলো। আম্মু অনেক দুষ্টামি করলো, যেগুলো আম্মু নর্মাল ছোটবেলায় করছে। তাল দেখে আম্মু যে অবস্থা করলো, আমার জাস্ট দেখে খুব ভালো লাগলো। আসলে আমি আম্মুকে বাধা দেই না, আর আমি এই জিনিসগুলো ভিডিওর মাধ্যমেও তুলে ধরেছি। আমরা তো মূলত অরিজিনাল গ্রামের মানুষ, সো ওই জায়গা থেকে আম্মু নিজেও গ্রামের মানুষ। তো আম্মুর ছোটবেলায় অনেক স্মৃতি আসলে এই লতা পাতা ঘাস এসবের সাথে জড়িয়ে আছে। সো আম্মু তো অনেক কিছু দেখি আবেগ আপ্লুত হয়ে গেছে। যেখানে লজ্জাপতি গাছ আমি আম্মুকে দেখাইলাম, আম্মু জীবনে নাকি লজ্জাপতি গাছের ফুল দেখে না, আমিও কখনো দেখি না, বাট এখানে আমরা লজ্জাপতি গাছের ফুল পর্যন্ত দেখছি। এই জিনিসগুলো দেখে আমি, আম্মু সবাই অবাক। নুসরাত তো রীতিমতো আরো বেশি অবাক, কারণ ও বাচ্চা মানুষ, ও নেহাতই লজ্জাপতি গাছ কখনোই দেখে না। বাট এখানে দেখি ও আসলে অবাক হয়ে গেছে যে গাছগুলো স্পর্শ করলে কিভাবে এভাবে ঢেকে যায়। ও জাস্ট এই কমেন্টও করলো যে মানুষ আসলে এখন মানুষের লজ্জা নেই বাট গাছের লজ্জা আছে। এটা দেখে ও আরো বেশি অবাক হয়ে গেছে। সবকিছু মিলিয়ে ওই দিনকার বিকেলটা মনে হচ্ছে স্পেশালি শুধুমাত্র আমার আর আমার আম্মুর জন্য। আকাশটা এত বেশি স্বচ্ছ, এত বেশি সুন্দর ছিল। আম্মু, আমি সবাই আমরা আবেগে বেশি গেছি। আর মাশাল্লাহ নুসরাত পরি তো অনেক বেশি অবাক, কারণ ও আউটডোর খুব একটা বের হয় না, নর্মালি অনেকদিন পর পর ছাড়া। তো আজকে আমার সাথে গিয়ে এরকম খোলা আকাশের নিচে সবকিছু দেখে ও জাস্ট অবাক। আর ওর স্পেশালি কাশফুল অনেক বেশি পছন্দের। আমাকে বলছে যে এর আগে কাশফুল দেখাতে নিয়ে যাইতে, বাট আমি সময় হয় নাই তাই নিয়ে যেতে পারি নাই। বাট ইনশাল্লাহ আশা করি সামনেই শরৎকাল আসবে, ওকে ঘুরিয়ে নিয়ে আসবো। বাট আজকে কিছু দেখে ও জাস্ট অবাক হয়ে গেছে। কাশফুল এত সুন্দর, মানে জাস্ট অল্প কয়েকটা ফুল দেখি ও অবাক হয়ে গেছে। এরপর আমার আম্মু তো এখানে বড়ই পাতা দেখে অবাক, কারণ আম্মুর কথা বড়ই পাতার সাথে নিম পাতা আরো কিছু জিনিস দিয়ে নাকি টোটকা চিকিৎসা করা হয় লাইক অ্যালার্জির জন্য। তো আম্মু এগুলো মানে দেখি পুরো ঝাঁপিয়ে পড়ছে এগুলো কালেক্ট করার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে। তো আমি আশা করব তোমরা সবাই আমার ভিডিওকে অনেক বেশি ভালোবাসা দিবে এবং আমার পাশে থাকবে, সবসময় আমাকে সাপোর্ট করবে। তোমরা সবাই ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে এবং আমাদের পাশে থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাইকে ভালো রাখো। আল্লাহ হাফেজ।